বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, সেই সাথে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বান্দরবানে টানা ৬ দিন ধরে বৃষ্টিপাতে সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার বিভিন্ন নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক তলিয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ উপজেলাগুলোর সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। তবে আশ্রয় কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি দুর্গম গ্রামগুলোতে খাদ্য সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। রাঙামাটিতে টানা বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলে সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি, মহালছড়ি, লংগদু, বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে রাঙামাটির পাহাড় ধসের আশঙ্কায় সাধারণ মানুষের ভিড় বাড়ছে আশ্রয়কেন্দ্রগুলোতে। এছাড়া আঞ্চলিক সড়ক পানির নিচে তলিয়ে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, আশ্রয়কেন্দ্র ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সরকারিভাবে যেসব আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, রাঙ্গামাটি জেলাতে প্রায় ৩৬টি আশ্রয় কেন্দ্র সরকারিভাবে খোলা হয়েছে। তবে আমরা গতকাল এবং আজকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। সেখানে যে পরিমাণে আশ্রয় নেওয়ার কথা লোকজন, ক্ষতিগ্রস্ত লোকজন, সেই অনুযায়ী কিন্তু সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তাছাড়া আপনি যে যোগাযোগের যে বিষয়টি বলেছেন, যে রাঙ্গামাটির সাথে কিন্তু সরাসরি বান্দরবান, খাগড়াছড়ি, মহালছড়ি এবং রাজস্থলী সরাসরি সড়ক যোগাযোগ কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে পাহাড় ধসের কারণে। তাছাড়া আপনাকে বলে রাখি, এবারের বন্যা এবং পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা। বাঘাইছড়ি উপজেলাতে প্রায় কয়েক হাজার লোকজন এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে এসব ক্ষতিগ্রস্ত লোকজনদেরকে উদ্ধারের জন্য তারা তৎপর চালাচ্ছে। সেখানে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হলো। যারা ক্ষতিগ্রস্ত লোকজন তাদের নিজস্ব ঘর বাড়ি এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা মূল্যবান জিনিসপত্র ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করছে। তাছাড়া রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং বিভিন্ন জেলাগুলোর সাথে সরাসরি রাঙ্গামাটি সদরের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাছাড়া রাঙ্গামাটির অন্যান্য উপজেলাগুলোতে নির্মাঞ্চল যেগুলো রয়েছে, নির্মাঞ্চলগুলোতে যেই ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এইসব দুর্গত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা তেমন সরকারিভাবে লক্ষ্য করা না গেলেও বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা পরিদর্শন করছেন এবং তারা এই যে ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্ন। ধন্যবাদ শামসুল আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাঙামাটি থেকে আমাদের আরও দুজন সহকর্মী যুক্ত রয়েছেন এই মুহূর্তে। খাগড়াছড়ি থেকে যুক্ত রয়েছেন শাহরিয়ার ইউনুস এবং চট্টগ্রাম থেকেও আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন। যাচ্ছি এবারে শুরুতেই খাগড়াছড়িতে শাহরিয়ার ইউনুসের কাছে। ইউনুস, জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, খাগড়াছড়ির প্লাবিত এবং জলবদ্ধতা পরিস্থিতি বেশ উন্নতির দিকে আমরা সেটি দেখতে পেয়েছি। খাগড়াছড়ির জেলা সদরের যে সকল নিম্নাঞ্চল ছিল এবং যে সকল এলাকায় জলবদ্ধতা ছিল সেটি নেমে গেছে অনেকটা, এবং চেঙ্গি সহ আশপাশে যে ছড়াখাল রয়েছে সেখান থেকে অনেকটা
পানি একেবারে স্বাভাবিক পর্যায়ে নেমেছে সেটা আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র একেবারে জেলা সদরের পেড়াছড়া বটতলী যে এলাকাটা সবচেয়ে বেশি প্লাবিত ছিল সেখান থেকেও পানি নেমেছে। এখন যদি বলি জেলা সদরের চিত্র তাহলে ছোটখাটোভাবে মিলিয়ে যদি বলি তাহলে 50 থেকে 60 পরিবারের মতো পানিবন্দী অবস্থায় আছে, কোথাও কোথাও সামান্য জলাবদ্ধতা আছে। তবে সবচেয়ে যে এলাকাটি আমাদের কাছে সবচেয়ে নাজুক ছিল দীঘিনালার মেরুং এবং কবাখালী বাবুছড়া এলাকা, সেখানেও আমরা দেখেছি আজকে সকাল থেকে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে কবাখালী সড়কে যান চলাচল রয়েছে এবং রাঙামাটির সাজেক থেকেও কিন্তু সকালবেলা পর্যটকরা ফিরবেন সেটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানতে পেরেছি। এছাড়া এখন সবচেয়ে বেশি অবস্থা খারাপ দীঘিনালার মেরুং এলাকায়, সেখানে দেখেছি মানুষের জলাবদ্ধতার পাশাপাশি বাসা বাড়ির উপরে পানি উঠেছে সেটি আমরা খবর পেয়েছি। তবে মেরুং এলাকাটি সবচেয়ে নিচু এলাকা এবং সেখানে জনদুর্ভোগ আরও 2-1 দিন থাকতে পারে সেটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া খাগড়াছড়ি এবং দীঘিনালার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। দেবাশিস।